হাসান আপনাকে নিচ্ছি। হাসান, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আমার কাছে মাসুদ ভাইয়ের কাছে মানে আমার জানার বিষয় হচ্ছে যে কোরআনের যে ভাষাগুলা দেখা যায় এই ভাষাগুলা তো সাধারণ বইয়ে বা মানুষে এইভাবে কথা বলে না। যেরকম কোরআনের মধ্যে বলা আছে যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। কিন্তু আমরা পৃথিবীতে যেসব কিতাবাদি লেখা দেখি যেরকম শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, পরে আমার দেখা নয়া চীন। এখানে দেখা যায় যে তার যে পারিবারিক বিষয়গুলা ব্যাপার-স্যাপার এগুলাও এখানে স্থান পাইছে। তার বউয়ের, তার মেয়ের, সন্তানের এগুলার বর্ণনা দেখা যায়। কিন্তু কোরআন হাদিস কোরআনে স্পেশালি কোরআনে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মানে নিজের আপন কারো নাম নাই। এমনকি তার যে আপন সাহাবী মানে খুব ক্লোজ ফ্রেন্ড আবু বকর, ওমর, ওসমান, আলী এদের নামও নাই। তো আরেকটা বিষয় হচ্ছে পৃথিবীতে কোনো কিতাবের লেখক এভাবে বলেন না যে এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। আবার লেখার পরে চ্যালেঞ্জও করে না যে এটা এরকম কিতাব কেউ লিখতে পারবে না। তো এই বিষয়টা আসলে এটা তো মানুষ এভাবে কিতাব লেখে না বা আচ্ছা, লেখার পরে এভাবে বলেও না। আহ, জি মাসুদ ভাই, হাসান আপনাকে ভাই, আমরা জি হাসান জি ভাই মাসুদ আপনি ভাই যদি আবার বলতেন, আমি আমি শুনতে পাইনি আপনাকে। হুম, হ্যাঁ আমি বলছি হাসান ভাই একসাথে 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপর আমি দিচ্ছি, আপনি একটা একটা করে প্রশ্ন করলেই ভালো। আপনি প্রথমে যেটা বলেছেন যে কোরআনের মধ্যে যে ধরনের লেখা আছে আমরা সাধারণত অন্যান্য বইতে এ ধরনের লেখা দেখি না, যেমন শেখ মুজিবের লেখা বই আমার দেখা নয়াচিন বা অন্যান্য অন্যদের মতো লেখা না। আচ্ছা হাসান ভাই, আপনি কি ইংরেজি কবিতা পড়েছেন? হাসান হ্যাঁ, ভাই শুনতে ইংরেজি পাচ্ছেন? হ্যাঁ, 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 ইংরেজি কবিতা পড়েছি আরকি হালকা পাতলা। আচ্ছা, আপনি বাংলা কবিতা পড়েছেন? জি, পড়েছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে ইংরেজি কবিতা মানে কবিতার যে একটা ধরন, কবিতার একটা ধরন আছে না, কবিতার একটা ধরন, উপন্যাসের একটা ধরন, গল্পের একটা ধরন বা সিনেমার একটা ধরন, দেখবেন কবিতার ধরন ইংরেজিতেও যা বাংলায়ও তা, ঠিক কিনা? হ্যাঁ, কাছাকাছি সেম টু সেম একটু পার্থক্য হয় কিন্তু হ্যাঁ, ধরনটা কাছাকাছি। সেমই থাকে। হ্যাঁ, আমি ইংরেজি কবিতা পড়েছি, আরবি কবিতা পড়েছি, উর্দু কবিতা পড়েছি, ফার্সি কবিতা পড়েছি, আরবি কবিতা আমার এখনো অনেক আরবি কবিতা মুখস্থ আছে, কারণ আরবি আরবি সাহিত্যই ছিল আমার সাবজেক্ট, আমার একটা আগ্রহের জায়গা ছিল, যেহেতু আরবি ভাষা পারি। হ্যাঁ, তো এই যে এই কবিতাগুলো দেখা যায় যে বাংলা কবিতাও যেরকম কবিতার যে ভাষাগুলো সেরকম আরবি কবিতাও কবিতার ভাষা প্রায় একই রকম। এখন আপনি বলছেন কোরআনের সাথে অন্য বইয়ের মেলে না, অন্যান্য যে ধর্মগ্রন্থ আছে তার সাথে কিন্তু কোরআনের একটু মিল আছে। যেমন ধরুন আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলে দেখুন যে ধরনের গল্প আছে কোরআনেও সেই ধরনের গল্পই আছে। আপনি যদি বেদ পড়েন, বেদের গল্পের সাথে কোরআনের গল্পের মিল নেই, কিন্তু যে যে ধর্মগ্রন্থ হিসেবে কিন্তু মিল আছে, মানে ধর্মগ্রন্থগুলো যে অলৌকিক কথাবার্তা বলে, যে গল্প গুজব বলে বা যে কল্পকাহিনী বলে বা যে দেবলোকের গল্প বলে বা জান্নাত জাহান্নামের গল্প বলে বা ফেরেশতাদের গল্প বলে, তার সাথে কিন্তু সবগুলো প্রায় সেম টু সেম মিল আছে। আপনি যেমন উপন্যাসের সাথে আপনি কবিতার মিল খুঁজতে গেলে যেমন আপনি আপনি সেটা সেখানে ব্যর্থ হবেন, ঠিক একইভাবে আপনি আহ, ধর্মগ্রন্থের সাথে অন্যান্য বইয়ের মানে কারো আত্মজীবনী বইয়ের মিল খুঁজতে গেলে ব্যর্থ হবেন। দ্বিতীয়ত আপনি আর একটা কথা বললেন যে মোহাম্মদের আত্মীয় স্বজনের কথা কোরআনে নেই। কোরআনে একজন সাহাবীর নাম আছে, বলেন তো তার নামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পালক পুত্র আরকি। যায়েদ। হ্যাঁ, পালক পুত্র জায়েদের কথা আছে কোরআনে। আচ্ছা, এবার কোরআনে আমি বুঝলাম যে আবু বকরের কথা ওমরের কথা নেই, কিন্তু তার ইনডাইরেক্টলি তাদের কথা আছে, নামটা উল্লেখ করা নেই, আবু বকর ওমর এরকম নাম উল্লেখ করা নেই। কিন্তু আপনি যে বলেন যে মোহাম্মদের জীবনের কিছুই নেই, কোরআনটা পুরো ব্যক্তি মোহাম্মদকে কেন্দ্রিক। কোরআনটা হচ্ছে পুরো ব্যক্তি মোহাম্মদ কেন্দ্রিক। মোহাম্মদকে যখন যে যে যা কিছু বলেছে তখন তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। আবুল আহাব বলেছে মোহাম্মদ তুমি ধ্বংস হও, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাওয়াতানা, ধ্বংস হও মোহাম্মদ, এজন্য আমাদেরকে ডেকেছ।
কোরআন আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব্বা। উরওয়া ইবনে মাসুদ সাকাফি নামে একজন, সে মোহাম্মদকে বলল হচ্ছে তুই তো একা, তোর তো বংশধর নাই, তুই তো বাতিল। কোরআন আয়াত নাজিল হলো, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা। ছাইরা দে আমারে, ওরে খায়া ফেলামু। যদি অর্থ করি ঢাকাইয়া ভাষায়, হ্যাঁ, আমাকে আল্লাহ বলছে যে ওকে ছেড়ে দাও আমার হাতে, আমি ওকে দেখে নেব, আমি আল্লাহ দেখে নেব। আবুল হাকাম, যাকে আপনারা আবু জাহেল বলেন, সে মোহাম্মদকে বলেছিল আমি আমার সভাসদ বর্গকে ডাকবো, হ্যাঁ, এবং মোহাম্মদকে আমি ধরে হেচড়াইতে হেচড়াইতে এখান থেকে নিয়ে যাব। কোরআনের প্রথম সূরা, সেখানেই বলা হচ্ছে ফালিয়া দৌনা দিয়া, ও ডাকুক ওর সভাসদ বর্গকে, ওর পরিষদ বর্গকে ডাকুক। সানাদ জাবানি, আমি আল্লাহ, আমরা আল্লাহগণ, আমরাও এবার ফেরেশতাকে, জাবানিয়া ফেরেশতাকে ডাকবো, জাহান্নামের রক্ষীকে ডাকবো। যখন মাসুদ যা ভাই, কিছু ঘটেছে ভাই, আপনি যে বলছেন যে কোরআনে ব্যক্তি মোহাম্মদের কিছুই নাই, পুরোটাই তো ব্যক্তি মোহাম্মদের স্বার্থ কেন্দ্রিক। মোহাম্মদ আপনার মাসুদ ইয়ের ভাই, সাথে শুইল, হ্যাঁ। আমি একটু অ্যাড করে দেই। সেটা হচ্ছে আপনার এখানে তো আমি যে মূল পয়েন্টটা যেটা ছিল আমার, যে এখানে তো মানে মানব জাতি যে লেখকগুলা লিখছে, কিতাবাদি বা যে বই লিখছে, তারা কখনো এভাবে বলে না যে হ্যাঁ এই বইটা, বলে যে পরবর্তী সংস্করণে ভুল ত্রুটি সংশোধনীয়, কিন্তু এখানে ভুল নাই, আর কেউ এরকম কিতাব বই লিখতে পারবে না, আচ্ছা, এভাবে বলে না। এই হাসান আরেকটা, হাসান ভাই, আচ্ছা এই তো হাসান ভাই, আপনার এই পয়েন্টে আমি উত্তর দিচ্ছি, আপনি পরে অন্য পয়েন্টে যান। ভাই, আপনি কি আচ্ছা, দাবি করেন যে আপনার জীবনে কোনো ভুল নেই? না এটা আমি দাবি করি না। আচ্ছা, যদি আপনি দাবি করেন যে আপনার, যদি আমি দাবি করি যে আমি জীবনে একটাও ভুল করিনি, আপনি কি আমাকে ভালো মানুষ বলবেন নাকি মিথ্যাবাদী বলবেন? আমি যদি বলি যে আমি যে আমার জীবনে একটাও ভুল করিনি, তাহলে কি আপনি আমাকে সত্যবাদী বলবেন নাকি মিথ্যাবাদী বলবেন ভাই? হাসান ভাই বলেন যদি তো। আপনি যদি আপনি নিজে মানে নিজেরে সার্টিফাই করেন, তাহলে তো এটা অন্যরকম। না না, আপনাকে ভাই সিম্পল উত্তর, আমি জীবনে একটাও ভুল করিনি, এই কথা আমি যদি এখন দাবি করি, তাহলে আপনি শুধু ইয়েস নো দিয়ে উত্তর দেন। আপনি আমাকে সত্যবাদী বলবেন নাকি মিথ্যাবাদী বলবেন? মিথ্যাবাদী সত্যি বলবো। কথা বলেন ভাই। মিথ্যাবাদী বলবেন, গুড, আপনাকে ধন্যবাদ। তাহলে যদি কেউ তাহলে দেখেন, আপনি কিন্তু প্রমাণ করে দিলেন, যদি কেউ বলে আমার মধ্যে কোনো ভুল নেই, তাহলে সে মিথ্যুক। সুতরাং যে কিতাবের যে বইয়ের শুরুতেই লেখা আছে এই বইয়ে কোনো ভুল নেই, ভুল হতে পারে না, সেই বইয়ের লেখক মিথ্যাবাদী। না, লেখক তো স্বয়ং মোহাম্মদ নিজে, এটা তো কোরআনে কোনো জায়গায় দাবি করে নাই যে হ্যাঁ এটা আমি নিজে কোরআনের লিখছি। মধ্যে আছে, না কোরআনের মধ্যে আছে এটা রাসূলের বাণী। আপনি কি সেটা জানেন? কোরআনের মধ্যেই আছে, এই কোরআনটা হচ্ছে রাসূলের বাণী, আল্লাহর বাণী। বলার আল্লাহর বাণী সেই আয়াতে বলা হয়নি, বলা হয়েছে রাসূলের বাণী। কোরআনের মোহাম্মদের বাণী, এটা কিন্তু কোরআনেই লেখা আছে, সেটা কি আপনি জানেন? আমি কি আপনাকে আয়াতটা দেখাবো? না, এটা আপনি বলে দেন, তাহলে আমি এটা পড়ে নিব। এরকম ভাবে বলা আছে সূরা কিনা এটা নাম্বার আমার জানা নাই, 69, তবে আমি আপনাকে বলছি, সূরা নাম্বার 69, সূরার নাম্বার হচ্ছে সূরা আল হাক্কাহ। এই সূরার আয়াত নম্বর হচ্ছে 40। আপনি যদি 38 থেকে দেখেন, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল, না, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যার অর্থ হচ্ছে তোমরা যা কিছু দেখো তার কসম করছি, তোমরা যা দেখো না তারও কসম করছি। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এটা হচ্ছে একজন সম্মানিত রাসূলের বাণী। নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের বাণী। আমি আপনাকে আরো দেখাতে পারবো, সূরা তাকবীর, এটা হচ্ছে সূরা নাম্বার 81, 81 নম্বর সূরা। এই সূরার মধ্যে বলা হচ্ছে, সূরা এই 15 নম্বর আয়াত, 15, 16, 17, 18, 19, 15, 16, 17, 18, 19 এই আয়াতগুলোতে বলা হচ্ছে ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যার অর্থ হচ্ছে যে মুহাম্মদের আল্লাহ কসম খেয়েছে, আপনার রাতের কসম, সকালের কসম, অনেক মানে অনেকগুলো আপনার অনেক কিছুর কসম খাওয়ার পরে শেষে গিয়ে বলেছে কি, যে নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের বাণী। হাসান ভাই, আপনি কি বুঝতে পারছেন এই কোরআনের রাসূলের বাণী কোরআনের মধ্যেই লেখা আছে?
হ্যাঁ, মাসুদ ভাই, এটা আমি দেখছি না, তারপর তো আপনি যেহেতু বলছেন এটা আমি দেখবো, বা আমি ধরে নিলাম যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, যেহেতু আপনি কোরআন থেকে কোট করছেন, এটা আমি তো প্রমাণ করার সুযোগ আছে। তো এখন আমার কথা হলো, যদি রাসূলের বাণী থাকে, তো রাসূলের তিক্ত ঘটনা, রাসূলকে কটূক্তিমূলক মানে নিজে তো অভিশাপ দিবে না, এই কোরআনে তো এখানেও এভাবেও বলা আছে যে বলা আছে যে সেই ব্যক্তির জন্য ধ্বংস যে নিজে কিতাব লেখে, নিজে হাতে কিতাব লেখে, বলে যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা কিতাবটা নাজিলকৃত, তো তাদের জন্য তো ধ্বংস। আরেকটা বিষয় এখানে আচ্ছা, সূরা তাহরীম। একটু থামেন, একটু থামেন। যেটা না, বলেছেন আমি এটা আগে শেষ এটা করি। কুট্টা না করে না না। একটু, না না একটু পরে যান, এটা এটা আগে শেষ করি, এক একটা ধরে যান। আপনি যে বললেন যে সেই ব্যক্তির জন্য ধন্য যে ধ্বংস যে নিজের হাতে কিতাব লেখে, এটা সূরা বাকারার একটা আয়াত। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা। হাসান ভাই, আপনি কোরআনের, হ্যাঁ আপনি না, শুধু সারা বিশ্বের মুসলমানরা কোরআনের যে কোনো আয়াতের অর্থটা বলবে, আমি তার আগের আয়াত, পরের আয়াত এবং সমস্ত আয়াতের অর্থ আমি পরপর বলতে বলতে যাবো, আয়াত সহ পাঠ করতে করতে যাব। কোরআন আমার সেভাবে মুখস্থ আছে, অসুবিধা নেই। তো এই আয়াতের অর্থটা হচ্ছে যে এ, দুর্ভোগ তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লেখে এবং এরপরে তারা বলে লোকদেরকে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এটা বলে কেন? মানুষের কাছ থেকে এই কোরআনের আয়াত বিক্রি করার জন্য, মানে কোরআনের আয়াত না, কিতাবের, কোরআন বলা হয়নি, হ্যাঁ, বলা হয়েছে হ্যাঁ। কিতাব। আপনি কি জানেন এই আয়াতটা নাজিল হয়েছে ইহুদিদের জন্য? ইহুদিদের পণ্ডিতরা যখন কি বাইবেল তথা কি তাওরাত লিখতো, তাওরাত লিখে লিখে লোকদেরকে বলতো যে এটা হচ্ছে তাওরাতের আয়াত, তাদের সম্পর্কে বলা হয়েছে মোহাম্মদ নিজেকে তিরস্কার করেনি এই আয়াত দিয়ে। ভাই, আপনি যেটা বললেন, আপনার দাবিটা সঠিক না। না, আচ্ছা, এটা আপনার, তাহলে আমি এটা স্কিপ করলাম। আপনার সূরা আবাসা ৮০ নম্বর সূরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে আল্লাহ তাআলা বলছেন যে সে কি দেখেনি, মানে অন্ধ লোক কি তার কাছে এসেছিল, সে ভ্রু কুঞ্চিত করলো। এখানেও তো মানে রাসূলকে অপমান করছে, একটা হেয় করছে, সে কি দেখেনি, মানে একটা মানে দূর দূর দুই দূর মানে তাড়াইয়া দেওয়ার মতো একটা সূচক শব্দ। তো এখানে তো সেই কথাটা স্কিপ করতে পারতেন যদি তিনি নিজে স্বয়ং লিখতেন। এটা সম্পর্কে আপনি কি ওকে, বলবেন? আপনি আপনি ভালো বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো বলেছেন। আচ্ছা শোনেন, আমরা যাদেরকে দেখি যে রাজনীতিবিদ, ব্যবসায়ী, মাঝে মাঝে তারা নিজেকে নিজে তিরস্কার করে না? যেমন ধরেন আমাদের শেখ হাসিনাও একবার দেখলাম তিরস্কার করেছিল নিজেকে, যে আমি আসলে এই বাঙালি জাতিকে অনেক বেশি কিছু দিয়ে ফেলেছি, আমারই ভুল, আমি ওদেরকে বেশি আপন করে নিয়েছিলাম, এরকম কি যেন একটা বক্তব্য দেখেছিলাম। তা আমরা আমরা আমার ফেসবুক পোস্ট আপনি দেখেন ভাই, আমি অনেক সময় আমরা কিন্তু রিগ্রেট ফিল করি, অনেক সময় আমরা কিন্তু নিজেকে নিজে তিরস্কার করি, যেটা কাজটা আমার দ্বারা ঠিক হয়নি। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক। তো মোহাম্মদের কাছে একজন সাহাবী এসেছিল, ওই ঘটনাটা যেটা সূরা আবাসা সেখানে আছে। এখন এটা তো মোহাম্মদের কৌশল। আপনি যদি সব সময়, তাছাড়া মাসুদ ভাই আরেকটা ফ্যাক্ট তো, শুধু বলেন আমার কোনো ভুল নেই। জি মাসুদ ভাই আরেকটা ফ্যাক্ট আছে না, যে এইটা তো লিখছে তো বলুন। ওসমান, লিপিবদ্ধ ওসমান করছে, এখন সে বেছে বেছে সেগুলো রাখছে। এখন এইটাই যে মোহাম্মদের হ্যাঁ, কথা ছিল, এটার গ্যারান্টি কি? মোহাম্মদ নিজে লিখে যায় না কেন বই? কেন সে নিজে তাদের সাহাবীর কাছে দিয়ে গেল না যে এইটা হচ্ছে এই ফ্রেশ, এই হচ্ছে কোরআন? সে নিজে কিছু করে নাই, ওসমান যেটা ভাল আচ্ছা, লাগছে সেটা রাখছে, যেটা ভাল লাগে নাই পোড়াই ফেলছে। এখন এইখানে যে গন্ডগোল বা অনেক কিছুই তো থাকবে। আচ্ছা পৃথিবীতে, এই যে হাসান ভাই, এই যে আপনি ভালো একটা পয়েন্ট মনে করে দিয়েছেন। এই যে পৃথিবীতে সর্বপ্রথম কোরআন পুড়িয়েছে কে? হাসান ভাই, আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। সালমান রুশদি নাকি? হাসান ভাই, আপনি আমাকে, পৃথিবীতে সর্বপ্রথম যিনি কোরআন পুড়িয়েছেন তার নাম হচ্ছে ওসমান বিন আফফান, মুহাম্মদের তৃতীয় খলিফা। হাসান ভাই, জি জি, আমি শুনতেছি, কিন্তু এটা আমি মানে হাসান ভাই, জানি না। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি আপনার কথা।
তাহলে একটা হাসান ভাই, আচ্ছা, আমরা শেষের দিকে একদম, হ্যাঁ, আপনি এইটা আজকে এটা করেন, পরে পর্বে আপনি যুক্ত হন মাসুদ ভাই। মানে আপনি তো মাসুদ ভাই প্রায় 5-6টা প্রশ্নের ওনার উত্তর দিয়েছেন, তো আপনি এই টাস্কটা হাসান ভাইকে দিতে পারেন কিনা, যে উনি এটা নিয়ে জানুক আগামী সপ্তাহে আবার। আরেকটা প্রশ্ন করি, এটা রিলেটেড আরেকটা প্রশ্ন করি মাসুদ ভাইরা। আমি অনুরোধ করবো হাসান ভাই, খুশি হব। আমার আরেকটা, জি, আমার আরেকটা প্রোগ্রামে যুক্ত হতে হবে, আর ঠিক 40 মিনিট আমার হাতে, ঠিক 20 মিনিট সময় আছে, আমার নিজেকে প্রস্তুত হতে হবে। তো আমি আজকে আপনাকে অনুরোধ করি যে দেখেন, আমরা বৈষম্য এখানে কয়েকজন আছে, শুধু হাই হ্যালো করে আমরা শেষ করে দেব, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন এখানে আরো 5 জন আছেন, 4 জন, তাদের শেষ করতে হবে। তো আমি আজকে অনুরোধ করবো, আজকে আর না, আপনি সামনের সপ্তাহে যুক্ত হন, কেমন? আচ্ছা, ঠিক আছে, ওকে। জি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন হাসান ভাই। অলরেডি আমরা 1.5 ঘন্টা ধরে লাইভ করছি, এখন যারা আছেন তাদেরকে শুধু হাই হ্যালো করে শেষ করতে চাই। যেমন বিকাশ কুমার আছেন, বিকাশ কুমার আপনি শুনতে পাচ্ছেন? এখন আপনার সাউন্ড আসছে না, আপনি অনুরোধ থাকবে যে আপনি এই সাউন্ডের পারমিশন, এখানে মিউট থাকে, আনমিউট থাকে, সেগুলো করে আপনি যুক্ত হবেন। আপনাকে আমরা দেখতে পাচ্ছি, দেখে আপনার হাঁটা চলা দেখে মনে হচ্ছে আপনি পশ্চিম বাংলার কেউ, আপনার স্ট্রিট দেখে তাও মনে হচ্ছে, কিন্তু আমরা আপনার শব্দ শুনতে পাচ্ছি না, আনফরচুনেটলি। মাসুদ ভাই তো শুনতে পাচ্ছেন না, তাই না? আমিও শুনতে পাচ্ছি না। জি, বিকাশ কুমার, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর আছেন আমাদের আদিত্য বিষ্ণুগুপ্ত, আপনাকে যুক্ত করব, কিন্তু আপনি ওই হাই হ্যালো এই পর্যন্তই, কোনো প্রশ্ন নেয়ার আর সুযোগ আজকে নেই। আদিত্য বিষ্ণুগুপ্ত, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি দুঃখিত আদিত্য বিষ্ণুগুপ্ত, আপনাকে আমরা যুক্ত করেছি কিন্তু শুনতে পাচ্ছি না আপনার পক্ষ থেকে। ওয়েল, আর আছেন আই লাভ অ্যানাদার, আপনি শুনতে পাচ্ছেন? আই লাভ অ্যানাদার আছেন, শুনতে মাইককে আনমিউট করে কথা বলতে হবে। শেষ ব্যক্তি আছেন হিউম্যান, আপনি শুনতে পাচ্ছেন? হিউম্যান, আপনি স্ক্রিনে আছেন, মাইক্রোফোন আনমিউট করতে হয়। ওয়েল, মাসুদ ভাই, আমরা শেষ করি আজকে। শেষ যারা ছিলেন কাউকে শুনতে পেলাম না। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আপনি ছিলেন। এবং আজকে শেষের দিকে সম্ভবত হাসান ভাই, তিনি বেশ ভালো কিছু প্রশ্ন করেছেন। আমাদের উদ্দেশ্য ইসলামের নিন্দা বা মোহাম্মদের নিন্দা নয়, সত্য মানুষের কাছে তুলে ধরা। এবং এই যে পৌরাণিক গল্পকেচ্ছা বলে যাওয়া হচ্ছে এত বছর ধরে, আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, সেই ধোঁকা থেকে মানুষকে মুক্তির জন্য আমাদের এই উদ্যোগ। পরের পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। দর্শক বন্ধুরা ভালো থাকবেন। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনি ভালো থাকবেন।